ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে পারবেন। কিভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে ওটাই শেখাবো। তো গাইস, অনেকে কিন্তু ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করছে। এখানে আমরা একটা মুভিকে ইম্পোর্ট করে নিচ্ছি, যার নাম 3 ইডিয়টস। ঠিক আছে, এই মুভি ক্লিপ কিন্তু ফেসবুক অনেক ভাইরাল হচ্ছে। তো তারপরে কী হবে, এই ওয়াইটি ক্রিয়েট দিয়ে করবেন দেখিয়ে দেবো। তো এটা কিন্তু ওয়াইটি ক্রিয়েট অ্যাপস প্লে স্টোরে ইনস্টল করবেন। তো আমি ওয়াইটি ক্রিয়েট অ্যাপসে ক্রিয়েট করে যাবো, ক্রিয়েট ফোজতে যে গেলাম গাইস, তো আমি সেই মুভিটি নিয়ে নিলাম, যে মুভিটা আমি এডিট করবো। ঠিক আছে, তেমন কিন্তু এখানে প্লাসে ক্লিক করবো আবার, এবং সেই মুভিটা আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে গাইস আমরা যে কাজটি করব, তো গাইস আমরা আগে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এই যাবো, কোথায় যাবো, এখানে আমরা এভাবে যাবো অ্যাকসেপ্ট রেশিওতে। এখানে গিয়ে আমি কিন্তু 1:1 সেট করবো। ঠিক আছে, আমার তার সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে সেই মুভিটি এখানে আমরা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে যেগুলো মুভিতে পড়ছে এখানে আমি কেটে নেবো, মুভিটি স্পিডে ক্লিক করবো। তো গাইস আমি এখানে আগে সেই অংশ শেয়ার করছি। ঠিক আছে, অংশ শেয়ার করে নেওয়ার পর আমি এবারে এমার্জেন্সি ইজিও। ঠিক আছে, তো আমি এবারে স্পিডে ক্লিক করবো। ঠিক আছে, আমি লেয়ারে ক্লিক করলাম, তাহলে আবার স্পিডে ক্লিক করে আমি তারপরে এদিকে দিতে পারে ট্যাপ করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে নেওয়ার পরে ঠিক আছে, আমার এখানে ডিলিট করে নিচ্ছি। তো গাইস এবারে আমাদের যে কাজ, এখানে আমাদের 3D মুভি চলে আসছে। আমি তারপরে কন্ট্রাস্ট, ব্রাইটনেস সব কিন্তু বাড়িয়ে দেবো এক এক করে। তারপর কিন্তু ডানে ক্লিক করবো। তো আমরা গাইস এক এক করে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি যেমনটি কোথাও ঠিক তেমনটি করবেন। তো আমি তো এবারে কী করবো, ডানে ট্যাপ করবো। ঠিক আছে, তো আমরা ডানে ট্যাপ করলাম। ট্যাপ করে নেওয়ার পরে আমি তারপরে কী করবো, এখানে কিন্তু একটা ইফেক্ট আমরা নিয়ে নেবো। ঠিক আছে, তো গাইস আমরা দেখুন, তোমার সরকার আমি কী করছি এখানে। তো গাইস এবার আমরা যে কাজটি করবো, আমরা এখানে প্রথম যে কোনো দোকানে লেয়ার উপর ট্যাপ করবো। ট্যাপ করে আমরা এবার যাবো কোথায়, ট্রানজ্যাকশানে। এখানে আমরা একটা ট্রানজ্যাকশান অ্যাড করে নেবো। তো গাইস আমি এটাকে ট্রানজ্যাকশান অ্যাড করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, তারপর ডানে ট্যাপ করবো। ঠিক আছে, তো গাইস এবার আমরা কিন্তু আমাদের একটা ট্রানজ্যাকশান অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পরে আমরা এবার যে কাজটুকু করবো, আমরা এবারে যে মুভির যে বাড়তি অংশটুকু, ওইটা আমরা কিন্তু এবারে রিমুভ করবো। ঠিক আছে, তো গাইস আপনারা দেখুন আমি কী করছি না করছি। ঠিক আছে, তো এবার আমরা যে কাজটি করবো, আমরা কিন্তু এবারে লেয়ারে ট্যাপ করে আমি এখানে কিন্তু এটুকু স্পিড করে কেটে নেবো, বাড়তি অংশ দিয়ে। কেটে নেওয়ার পরে আমরা এবার যে কাজটি করবো আপনারা দেখতে থাকুন। আমরা এবারে একটা ইফেক্ট নিয়ে নেবো বা একটি ফিল্টার নিয়ে নেবো। ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে আমরা যে কাজটুকু করবো, মানে এখানে দেখুন একটা অপশান আছে, একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড। আমাদের স্পিডটা একটু বাড়িয়ে দেবো। স্পিডটা বাড়িয়ে দেওয়ার পরে স্পিডটা আমরা একটু বাড়িয়ে ঠিক আছে, এখানে আমি কিছু নেবো না। তো আমরা এতে টিমে ক্লিক করবো বা এটি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে নেওয়ার পরে আমরা কিন্তু এবারে যে কাজটুকু করবো বা করতে চাই, আমরা যেখানে একটা ফিল্টার নেবো। তো আমি ফিল্টার অপশানটা কোথায় গেলো, ফিল্টার রোটেটে ক্লিক করবো। আমরা রোটেট করে নেবো। রোটেট করার পর ফিল্টার নেবো। ঠিক আছে, তো আমরা রোটেটটা করে নিচ্ছি। রোটেটটা, তার কারণ রোটেট তো করতেই হবে, তাই না, তো মিলে যাবে, আমরা কিন্তু স্ট্রাইক খেয়ে যাবো। তো এবার আমরা যে কাজটুকু করবো, এবার আমরা এই ফিল্টার অপশানে ক্লিক করে এটা ফিল্টার আমরা নিয়ে নেবো। ঠিক আছে, তো গাইস আমরা এখানে ফিল্টার নিয়ে নিচ্ছি। ফিল্টার নিয়ে নেওয়ার পরে আমরা এরপর যে কাজটি করবো, এবার আমরা এটাকে কী করবো, ক্লিয়ার ভলিউম করবো। তো এখানে ভলিউমটা বাড়িয়ে দিলাম। তো আমরা ডানে ট্যাপ করলাম। ডানে ট্যাপ করার পরে আমরা এখানে আর যেটুকু কাজ করবো, এখানে একটা কাজ বাকি রয়ে গেছে আমাদের। সে কাজটি কি, সেই কাজটি হলো আমরা এখানে ফিল্টার বা আমাদের লিখে দেবো যে কী মুভি, আমরা লিখবো 3 ইডিয়ট মুভিস পার্ট 1। ঠিক আছে, তো আমাকে লেখাটা যোগ করে নিচ্ছি, পার্ট 1। তো আমরা ডানে ট্যাপ করবো। ডানে ট্যাপ করবো, এই যেখানে কিন্তু লেখা আছে এডিট, এরপর ট্যাপ করে তারপর ডানে ট্যাপ করবো। এবার আমাদের স্টাইলে ক্লিক করবো, আবার ফন্টে যাবো। ফন্টে যাবে তো ফন্ট নিয়ে নেবো। ঠিক আছে, একটি ফন্ট নিয়ে নেওয়ার পরে আমি এখানে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এবার আমি আবার সেই এডিটে গেলাম বা আমরা আবার সেই স্টাইলে গেলাম। ঠিক আছে, তো গাইস আমরা তো এখানে আবার সেই ইফেক্টে যাবো। ঠিক আছে, আমরা কিন্তু এই লেখার ইফেক্টে পাল্টে আছে রং তো এবং ব্যাকগ্রাউন্ড তো। টেক্সটে ক্লিক করবো, টেক্সটের স্টাইলে আমরা কিন্তু গাইস ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্টাইল লেখা আছে, এরপর ট্যাপ করবো গাইস। আমরা কিন্তু দেখুন এবার আমাদের এই ফন্টে ক্লিক করবো। ফন্টে ক্লিক করার পরে আমরা কালারে যাবো। কালারে যাবে তার কালার আমি সিলেক্ট করে নেবো।
যে কালারটা আমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো গাইস এবার আমরা কিন্তু কালার নিয়ে নিলাম এবং আমরা কিন্তু এখানে একটা লাস্টেতে ব্যাকগ্রাউন্ড যোগ করবো, ঠিক আছে। তো সেই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে যোগ করে নেওয়ার পরে আমরা এখানে চাইলে ফিল্টার দিতে পারেন, ঠিক আছে। তো আমরা গাইস এখানে এই যে লেখা দেখে পুরো ছড়িয়ে দেবো 6 থেকে 7 মিনিটের মতো, ঠিক আছে। ঠিক আছে, আমি মধ্যে এই যে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ওয়েট করুন একটু। তো গাইস এখানে দেখুন আমরা কিন্তু এক এক করে অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো গাইস একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, কারণ আমি স্প্লিট করতে গিয়ে সময় লাগছে আমার, ঠিক আছে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6 থেকে 7 মিনিট লেখা থেকে বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ। তো এবার আপনারা যে কাজটা করুন আপনারা কিন্তু আরেকবার দিতে পারেন অ্যানিমেশন, ঠিক আছে। তো গাইস আমরা কিন্তু আমাদের কাজটি করে নিচ্ছি। এবার আমরা কিন্তু এখানে এক্সট্রা অডিও করব এরপরে। তো আমরা হাতে এফেক্ট নিয়ে নিচ্ছি শেষে। তো এবার আমরা কী করবো, এক্সট্রা অডিওতে ক্লিক করার পরে তো ওয়েট করবো গাইস, ঠিক আছে। এক্সট্রা অডিও দেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু অডিও যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে রিমুভ করবো, ঠিক আছে। আমরা এক্সট্রা অডিও আমরা করে নিয়েছি, করে নেওয়ার পরে আমরা যে কাজটুকু করবো, এবার আমরা এই ফেড ইন বা ফেড আউট এই দুটোকে বাড়িয়ে দেবো, ঠিক আছে। বাড়িয়ে দেওয়ার পর আমরা ডানেই ক্লিক করবো। ডানেই ক্লিক করে নেওয়ার পরে আমরা আমাদের দেখুন মুভিটি কী সুন্দরভাবে এডিট হয়ে গেছে এবং এটাই কিন্তু স্ট্রাইক পাওয়া অসম্ভব, ঠিক আছে। মুভিটি কিন্তু এখন কেউ ট্র্যাকই করতে পারবে না। এবং আপনাদের কিন্তু ফেসবুকে কান্ট্রি ব্লক করে মুভিগুলোকে আপলোড করতে হবে, আমরা ক্যাপশন যোগ করবো গাইস। কিন্তু এখন সার্ভারের সমস্যার জন্য ক্যাপশন যোগ হচ্ছে না গাইস। তো আমরা তার ট্রাই করছি একবার, দেখে নেওয়া যাক ক্যাপশন যোগ হচ্ছে কি না। তো গাইস এখন এখানে সার্ভারের সমস্যার জন্য কিন্তু এখানে কিন্তু ক্যাপশন যোগ যাচ্ছে না। তো এবার আমি এখানে সাবস্ক্রাইব বাটন বা লাইক বাটন দিয়ে দেবো, কারণ এইটুকু সামান্য এডিটিং করতে হবে আপনাদেরকে। এবং অবশ্যই কান্ট্রি ব্লক করে ফেসবুক আপলোড করবেন, ঠিক আছে। তার মধ্যে এখানে একটা ফলো বা সাবস্ক্রাইব বাটন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমি ওটা থেকে এবারে ছোটো করে একটা কোণায় লাগিয়ে দিলাম, ঠিক কোণায় লাগিয়ে দিলাম। তো গাইস দেখুন আমি একটা কোণায় লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে এক্সপোর্ট করে ভিডিওটাকে এক্সপোর্ট করবো, কারণ এক্সপোর্ট করার পালা। আমাদের পুরোপুরি এডিটিং কমপ্লিট, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিও পুরোপুরি এডিটিং কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এবারে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবো, ঠিক আছে। তার মধ্যে গাইস এবারে কিন্তু আমাদের এক্সপোর্ট করে নিচ্ছি আমরা। এক্সপোর্টে ক্লিক করবো, আমাদের ভিডিও কিন্তু 100% কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ভিডিওতে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা অবশ্যই কিন্তু ফেসবুকে কান থেকে ব্লগ করেই এই মুভিটি বা এই মুভি ক্লিপটা আপলোড করবেন, এটা স্ট্রাইক খাস মানুষ কম থাকবে। এভাবে এডিট করলে কোনো কপিরাইট আসবে না। সঠিকভাবে এডিটিং করে এবং কান্ট্রি ব্লক করে আপলোড করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।